ও বড়দা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? এই ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না। হোটেলে দিয়ে দেবেন, সেটা তাহলে পড়েছিল, আপনি পৌঁছে দিয়েন। না না, বুড়ি বলছিল পরশুদিন থেকে নাকি মাধ্যমিক পরীক্ষা। আমরা খাওয়া দাওয়া করে আবার বাসের দিকে বেরিয়ে যাব। আমাদের কাছে থাকলে মেয়েটা পরীক্ষায় বসতে পাবে না। তাকে না তুমি দায়িত্ব করে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে। ভালো করে মনে করে দেখদিনি, পরশুদিন সকালে কিন্তু টিপু দোকানে জেরক্স করতে গেছিলি, ওইখানে ফেলে দেওয়া শেষনি তো? না না, টিপু দোকানেও খোঁজ নিয়েছি, ওইখানেও না। পরীক্ষা অ্যাডমিট ছাড়া কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। এ বাড়িতে রীতি নামে কি আছে? আমার মেয়ে। কেন, কি হয়েছে? ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হ্যাঁ, এখানে একটা সই করে দিন। মা, এই দেখো আমার অ্যাডমিট। ওই দেখি, এই দেখো আমার সব ডকুমেন্টস আছে। আমার অ্যাডমিটটা হারিয়ে গেছিল, এই অ্যাডমিটটা না পেলে তো আজকে পরীক্ষা দিয়ে বসতে পারতাম না। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে। তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে থুয়ে আসছি। ঠিক আছে আব্বা। এলাও মা। এই তো দেখলেন, এবার বলেন ভাই, আপনার দেনা পাওনা কেমন কি আছে না আছে, সেগুলো আমরা একটু শুনি। আমাদের কোনো দেনা পাওনা নাই ভাই, শুধু মেয়েটুককে দিলেই হবে। একটু শোনো। কি হলো? শোনো না। এক মিনিট, আপনারা গল্প করেন, আমি আসছি। বুড়ি ছেলে পছন্দ না, ওদেরকে না করে দাও। পছন্দ না মানে? একটা বাপের একটাই ছেলে, অবস্থা ভালো, জমি জায়গা আছে। যতই জমি জায়গা থাকুক, দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত, আমারই তো পছন্দ না। কেন, তোমার মেয়ে আবার খুব ফর্সা নাকি? ফর্সা না হলো ওর মতো কালো ভূত তো না। ও ছেলে ভূত পূজা হয়তো হোক, ছেলে অনেক জমি জায়গা আছে, ওই ছেলের সাথে আমি বিয়ে দেবো। থাক, আর দিন টিন দেখতে হবে না। ছেলে কালো তো, মেয়েটা পছন্দ করছে না। আপনারা এখন আসতে পারেন। ভাই, মেয়েকে একবার বুঝে দেখলে হতো না? আব্বা চলেন। তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। কেন, কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পালি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিন। এদেলে। হ্যাঁ, কে? আপনি যার ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ, সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আরে ওসব কথা ছাড়েন তো, আপনার পরীক্ষা কেমন হলো তাই বলেন। ভালো। আমাকে আপনি করে বলবেন না প্লিজ, আমি আপনার থেকে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি করেই বলবো। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর আব্বু। আর আপনার বাড়িতে? তুই বাইরে থেকে কবে আসলি? এই দেখেন বেটি, এক সপ্তাহ হইলে আসা। আই টনি বস, তুইও তো বিটির সাথে বসে চাটি খেলে। তোর বাড়িটা দে তো। ভাই এবার বিয়ে করার লেগে বাড়ি আসলি নাকি? একটু কথা বলবো জমেলা? হ্যাঁ বলো। এধারের মতো ডিভোর্স 2-3 মাস হয়ে গেল, বিয়ে শাদী দেওয়ার কথা কিছু ভাবছি নাকি? হ্যাঁ, বুড়ির আব্বা ছেলে খুঁজছে তো, সেরকম ছেলে পাচ্ছিনি। টনির সাথে বিটা দিয়ে দে না। এটা তুমি কি বললে নানি?
আমি এই কালো ভূতকে বি করবো? কেউ অলকাদের মতো কালো এই ছেলেকে বি করবো না। বুড়ি বুড়ি তোর অমন করতে ভালো লাগে? কতবার বলিস আমি তোমাকে বিয়ে করবো না করবো না, তারপরে মেয়ে দেখলে অমনি বিয়ের কথা শুরু করে দাও। থাকবো না রে বাড়িতে, কালকে বেঙ্গলে চলে যাবো। টনি যাসনি বন্ধু যাসনি। দুপুর বেলাতে এসছি না। কোথায় গেছিলা ভাবি? পুকুরে কাপড় কাচতে গেছিল। ও ভাবি মোবাইলটা দাও না একটু। করিসনি, অল্প বয়সেই মাথাটা যাবে। কি করবো বলো ভাবি? ওর সঙ্গে কথা না বলে থাকতেই পারিনি। তো আমাকে ভালোবাসো কিনা আমি জানি না কি। ভালো না বাসলে আর ঘন্টার পর ঘন্টা কথা বলতো না। দেখো ও তোকে ভালোবাসে। আমার তাই মনে হয় জানো ভাবি, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি। ঠিক আছে তোকে বলতে হবে না, ফোন লাগা, আমি বলে দিছি। একটু ভালো করে বলবা। হ্যাঁ ভাবি। কে? বাবা গলা চিনে দিয়েছো? আমি রীতির ভাবি বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন ভাবি, ভালো আছেন? হ্যাঁ আছি। রীতি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে। ও তোমাকে ছাড়া বাঁচবে না। কবে দেখা করছে তাই বলো। দেখো বাবা এমন ভয় করছে মনে হচ্ছে সমুদ্রে ঝাঁপ দিতে বলেছিস। না না সেরকম কিছু না ভাবি, আমি ওর দিকে জীবনে ভালোবাসি। আমি এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি? না না একবার চেক করলি। হ্যালো 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 টনি। হ্যালো কথা বলছো না কেন? হ্যালো হ্যালো টনি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। পরে চেষ্টা করুন। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। এটি তোমার না দেখে ভালোবাসা। ও বাবু শোনো। কিছু বলছেন ভাইয়া? হ্যাঁ এই কাগজটা নিয়ে গিয়ে ওই বেগুনি জামা পরা মেয়েটিকে দিয়ে এসো। এটা কি? একটা ভাই আপনাদের তো বিল্লো। তোমাকে প্রথম দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার অচিন করি এত সুন্দর। তোমার এই সুন্দর রূপ দেখে তোমার সামনে যাবার সাহসী জোগাতে পারলাম না। কথায় আছে না, আলো আর আধার কখনোই এক ঘরে থাকতে পারে না। দেখবা লাইট দিলে অন্ধকার চলে যায়, আর লাইট চলে গেলে আবার অন্ধকার ফিরে আসে। আমাদের জীবনটা অনেকটা ওই রকমই, ফর্সা আর কালো। আমার চেহারাটা এতটাই কুৎসিত, তুমি দেখলেই আমাকে রিজেক্ট করে দিবা। ভয়টা কোথায় জানো? ভয়টা তোমাকে হারানোর না। আমি ভালো করেই জানি আজ তোমার সঙ্গে দেখা না করলে এমনিতেই তোমাকে হারিয়ে ফেলব। ভয়টা ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকা। তোমার কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়েই আমাকে বাঁচতে দাও। ভালো থেকে অচিন পরি, হয়তো ওর কোনোদিনও দেখা হবে না। এতে তোমার না দেখা ভালোবাসা। এতদিন কোথায় ছিলে? ব্যাঙ্গালোরে। এতদিন ধরে? ক বছর হবে? এই 4 বছর মতো। 2 মিনিট দাঁড়া না ভাই, দোকান থেকে এক প্যাকেট সিগারেট লাসি। ঠিক আছে যা। এই টোটো যাবে? হ্যাঁ করে কি দেখছেন? যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো, উঠি বসেন। একটু জোরে চালান, আমার তারা
আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ান। কত টাকা হলো? যা দেবেন দেন। আশ্চর্য লোক তো, টোটো চালান ভাড়া জানেন না? যা ভাড়া হয়েছে তাই নেবেন, বলেন কত টাকা দেবো। ওই তাহলে 20 টাকা দেন। এলেন। কি হলো, বাকি টাকা ফেরত দেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমার ফোনে তোমার মানি ব্যাগে? কে তুমি? আমার পাবে দেন। টনি, কি হলো তাকে আমার দিকে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, শুধু তুমি ফোন করবা বলি। আমি কাজে সিমটা চেঞ্জ করতে দিইনি। সেদিকে ভালো